আমি আজকে পরিষ্কার বাংলায় কয়েকটা কথা বলবো ভাই, এর কোনো ভনিতা নাই, এনে কোনো ভাষাগত ভুল থাকলে, তথ্যগত ভুল থাকলে ক্ষমা করে দিবেন। আমাদের দেশে যখন বাংলা সিনেমার খুব ক্রান্তিকাল চলতেছিল, সেই সময় অস্বীকার করলে হবে না যে আশাদ আদনান সাহেব আসছিলেন প্রিয়তমানিয়া। প্রিয়তমার পর কী হলো আপনারা জানেন, ইতিহাস বলতে গেল বাংলাদেশের প্রিয়তমার পর বিভিন্ন বড় বড় ইনভেস্টমেন্ট কর্পোরেটগুলো, কোম্পানিগুলো সিনেমায় ইনভেস্ট করতে রাজি হইল। যেমন ধরেন SBF আসছে, SK আসছে, এরা আগেও আসছিল যৌথ প্রোডাকশন নিয়ে, কিন্তু এরা এখন আসছে নতুনভাবে। প্রিয়তমা আমাদের আশাদ সাহেবের সলো ছবি ছিল, উনি নিজেই করেছেন। আশাদ আদনান সাহেবকে আপনারা জানেন, তার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নাই। উনি চলচ্চিত্রে আসার পর চলচ্চিত্রের মানুষ বিশ্বাস করেন একটা নিঃশ্বাস ছেড়ে পাচ্ছিল যে এই যে আসছে উনি হয়তো এখন চলচ্চিত্রের জন্য কিছু একটা করবেন, এবং ওনার করার ইচ্ছা উনি পোষণ করছেন প্রথম থেকে। কিন্তু একদম প্রথম থেকেই উনি চলচ্চিত্রের উন্নতি চান, এবং পরপর 2টা সিনেমা বানায় ফেলাইছে। ওনার কিন্তু কোনো বাইরের ফাইন্যান্স না, ওনার নিজস্ব ফাইন্যান্সে। কিন্তু প্রিয়তমার পর ফাইন্যান্স আরও আসা শুরু করলো। প্রিয়তমার পর SK কে নিয়ে অনন্য অমন সিনেমা করলো। প্রিয়তমার পর আপনার আলফাই সিনেমায় ইনভেস্ট করলো, চরকি মানে বিগ ফিল্মে ইনভেস্ট করলো। এগুলো সব প্রিয়তমার পর, এগুলো সবগুলা প্রিয়তমার পর। যেহেতু প্রিয়তমার পর, সেহেতু আমি বলবো আশাদ আদনান তখন আমাদের দেশের এই চলচ্চিত্রে ত্রাণকর্তা হিসাবে আসছিলেন। এটা থেকে অস্বীকার করতে পারবেন না। কারণ আজকে যদি একটা প্রিয়তমা না হইতো, আজকে যদি একটা প্রিয়তমার এই ব্যবসা না হইতো, তাহলে কোনো দিনই সিনেমার মোড় এইভাবে ঘুরতো না। কোনো দিনই শাকিব খানের সিনেমা 5, 7, 10 কোটি টাকা দিয়ে কেউ করার চিন্তা করতো না। এর আগেও তো সিনেমা হয়েছে ভাই, পরাণ হয়েছে, হাওয়া হয়েছে, এগুলো বিদেশে চলছে। কয় টাকা ইনকাম করছে আপনারা জানেন। আর প্রিয়তমা বা ইদানিংকালকার ছবি কয় টাকা ইনকাম করে আপনারা একটু জানা দেখেন। মোট কথা, প্রিয়তমা আইসা, আশাদ আদনান সাহেব আইসা আমাদের ইন্ডাস্ট্রিটাকে একদম নিজের কাঁধে তুলে নিছেন। আমরা ভাবছিলাম তাই হবে। আশাদ আদনান সাহেব পুরো ইন্ডাস্ট্রিটাকে ভালোবাসা, পুরো ইন্ডাস্ট্রিটা একটা উন্নতি করার জন্য আগায়া যাবে। সে হবে বাংলাদেশের করণ জোহর। আর আমাদের আছে বাংলাদেশের শাহরুখ খান, মানে শাকিব খান। শাহরুখ খান, করণ জোহর জুটিতে যে কত সিনেমা হয়েছে আপনারা জানেন, সুপার ডুপার হিট। এরা কিন্তু এই জুটিকে কেউ ভাঙতে পারে না। আমরা ভাবছিলাম আরেক করণ জোহর আর শাহরুখ খান, মানে আশাদ আদনান শাকিব খানের জুটি ভেঙে গেছে। আমি বলতেছি না, আমি কিন্তু এখনো শিওর না ভেঙে গেছে বুঝলে। এই যে ভার্চুয়াল মিডিয়াতে দেখতেছি কি সাহেবের ডেট দেন এই বইলা, বা সাহেব তার গল্প পছন্দ হয় না এই বইলা আশাদ আদনান সাহেব মাইন্ড করছেন, এবং তার সাথে সম্পর্ক ফাটল ধরছে। কিন্তু আমার কি মনে হয় জানেন, এখানে অন্য একটা মাঝে আছে ভাই। আশাদ আদনানকে তাবিজ করছে। হাসতেছেন, হাইছেন না। তাবিজ কবজ বিশ্বাস করেন? এগুলো কিন্তু এখনো বাংলাদেশে আছে। আশাদ আদনান সাহেবের তাবিজ করা হয়েছে। কিছু মানুষ তাই তাবিজ করছে সাকিবের কাছ থেকে সরানোর জন্য। আমি আশাদ আদনান ভাইকে রিকোয়েস্ট করে বলতেছি, ভাই আপনি আপনার গাড়িতে একটু খেয়াল করেন তো কোনো তাবিজ কবজ করে রয়েছে কিনা। এটা বিশ্বাস করতে হবে আপনাকে। বাংলাদেশের এই চলচ্চিত্রে এমন ঘটনা ঘটছে, আপনাদের মনে আছে কিনা জানি না। জায়েদ খান চাউল পোড়া খাওয়াইতো, মনে আছে? জায়েদ খানের কাছে গেলে জায়েদ খান তার কাছে একটা চাউল পোড়ার কোটটা থাকতো, মানে ভাজা চাউলের আর কি। চাল ভাজা খাইতে পছন্দ করতো, কোটা থাকতো। সে যেই জন্য তারা 1 প্লেট চাল ভাজা খাওয়াইতো, আর ওই লোক এরপর এটা গুনগান গাইতো জায়েদ খানের। এখন পুরো ইন্ডাস্ট্রিতে ওইটা গেল, জায়েদ খানের চাল ভাজা যে খাইছে সেই জায়েদ খানের কথা বলে। এটা তো হয়ে গেছে। জায়েদ খান চাউল ভাজা খাওয়াইয়া পপুলার হয়েছে, এটা পুরো ইন্ডাস্ট্রি জানে। আপনারা তো কেউ কিছু খাওয়াইতে পারবে না। আপনারা তাবিজ করছে, তাবিজ। এক ধরনের তাবিজ আছে আশাদ সাহেব, আপনার গায়ে পড়তে হবে না, আপনার আশেপাশে রেখে দিলেই হবে। নিশ্চয়ই কেউ আপনার তাবিজ করছে, নাহলে আপনি একটা এমন মানুষ, আপনার এমন ভালো মানুষ, আপনি হঠাৎ করে উল্টে গেলেন কেন বলেন? এটা আপনি না। দেখেন আশাদ সাহেব, আপনি যে তাবিজ করছেন, আমি আরেকটা ছোট্ট প্রমাণ দিই। এটা আমার ভাবনা, আমি যদি ভুল বললে থাকি হইতেও পারে ভুল। আপনি যখনই কোনো জায়গায় স্ক্রিনে, মানে টেলিভিশন বা মিডিয়ার সামনে আসেন, বেশ পরিপাটি হয়ে আসেন। আপনি দেখতে সুন্দর, ভালো কাপড় চোপড় পরে আসেন, তারপর কথাবার্তা সুন্দর করে বলেন। সবাই পছন্দ করে আপনাকে, সবাই পছন্দ করে, বা এখনও করে, এখনও করতো বা এখনও করে। সেদিন যে এফডিসিতে 18 সংগঠন বা 19 সংগঠনের মিটিংটায় আপনি গেলেন, এই যে গিয়ে কিছু কথা বললেন তুফান সম্পর্কে, আপনি আপনার ড্রেসটা দেখছেন? আপনি এরকম টি শার্ট পরে কিন্তু মিডিয়াতে আসেন না। এটা তাবিজের জন্য আসছেন রে ভাই, আপনি আসেন নাই। ওই তাবিজ আপনাকে নিয়ে আসছে।
আপনি যাদের সাথে বৈশা বিশা আজকে কথা বলতেছেন, এদের সাথে আপনি মিশতেন? এরা কি আপনার সাথে বসার মতো, এটা কি আপনার পাশে বসার মতো উপযুক্ত? কিছু লোকজনের কথা বলতেছি, উপযুক্ত না। ওই তাবিজে আপনারা বসাইতেছে, ওই তাবিজে আপনারা বসাইতেছে। ভাই এই তাবিজটা খুঁজে বাই করেন। বিশ্বাস করেন, এই তাবিজ আপনার সর্বনাশ করে ফেলাইব। এই তাবিজ আপনাকে একদম রাস্তায় নামায় দিবে, অর্ধেক রাস্তায় নামায় দিছে। দেখেন আজকে আপনার মতো মানুষকে নিয়ে মানুষ কিভাবে ট্রল করতেছে, আজকে আরশাদ আদনানকে নিয়ে মানুষ কিভাবে কমেন্ট করতেছে, সব ওই তাবিজের জন্য। ওই তাবিজ হটান, না হলে আরশাদ আদনান সাহেব আপনি আজকে যে উচ্চতায় উঠছেন বাংলাদেশে, বাংলাদেশের মানুষ, বাংলাদেশের সাকিবিয়ান, বাংলাদেশের সাকিব ভক্তরা যেভাবে আপনাকে ভালোবাসছে, এই ভালোবাসার থেকে খামাখা আপনাকে সরাই নিয়ে যেতেছে কে? এই তাবিজওয়ালা। এই তাবিজ সরান। বিশ্বাস করেন, এই তাবিজ আপনার কাছে যতদিন থাকবে, আপনার আশেপাশে যতদিন থাকবে, আপনি উঠতে পারবেন না। দেখেন আপনাকে কোন গোলক ধাঁধায় নিয়ে গেছে। এই তাবিজওয়ালারা কত শক্তিশালী, আপনি একবার ঠান্ডা মাথায় চিন্তা করেন। সাকিব খানের সাথে সাহেব করার কথা, সেই সাহেবের ডেট হয় নাই, বা সাকিব খান দেয় নাই, বা গল্প পছন্দ হয় নাই, বা পরিচালক পছন্দ হয় নাই, আমি এগুলোর থেকে সরে গেলাম। সাহেব এখন কে করতেছে? শরীফুল রাজ, ল্যাংরা খুড়া। গত এই যে তিনটা সিনেমা রিলিজ দিল ভাই, তিনটা সিনেমার একটা সিনেমা লাগাইতে পারলো না, ওরে দিয়ে আপনি সাহেব বানাইতেছে। কেন বানাইতেছে? আপনি না, ওই তাবিজওয়ালা বানাইতেছে, ওই তাবিজ বানাইতেছে। আপনি চলচ্চিত্রে আইসা যে সুনামটা অর্জন করছিলেন, পয়সাও কামাইছেন, সব চলে যাবে এই তাবিজের জন্য। একবার ভাবেন যে আপনার সামনে বসে যে কথা বলতে পারে না, আপনার পাশে বসে যে চা খাইতে পারে না, সেও আপনার পাশে বসে কথা বলে। কে করাইতেছে? ওই তাবিজওয়ালা। এই তাবিজ খুঁজে বাই করেন, এই তাবিজটা ছাড়েন। কারণ কি, আমরা চাই আরশাদ আদনান সাহেব মন থেকে চাই আপনার মতো প্রডিউসার বাংলাদেশে থাকুক। আপনি বছরে 2-3টা সিনেমা বানাইতে পারবেন। আপনি যদি 3টা সিনেমা বানান, সাকিব যদি বাইরে আরো 4টা সিনেমা করে, আরো 1-2 যদি 2-3টা সিনেমা করে, আমাদের চলচ্চিত্রটা বেঁচে যাবে। নইলে সিনেমা হলগুলো সব বন্ধ হয়ে যাব। অনেকগুলো ভালো উদ্যোগ দিচ্ছেন, সেগুলো নিয়ে আগান। কে তুফান রিলিজ করলো, কে কোন ছবি করলো, কেন সাকিব ডেট দিল না, কেন সাকিবের সাথে আজকে সম্পর্কটা খারাপ হইলো, এগুলো থেকে সরে আসেন। আমি জানি এগুলো আপনি না, এগুলো আপনি করছেন না, আপনাকে করাচ্ছে তাবিজওয়ালা। এই তাবিজটা বাই করেন ভাই। বারে বারে আমি তাবিজের কথা বলতেছি, এটা কিন্তু একদম আপনাকে মানতেই হবে। আপনি আপনার মধ্যে নাই, নাহলে একটা সিনেমার জন্য কি বন্ধুত্ব নষ্ট হয়ে যায় বলেন? একটা সিনেমা হইলো না, আরেকটা হইতো। যদি এটা হয়ে থাকে, আমি জানি না, আপনার সাথে যে সাকিবের সম্পর্কের ফাটল ধরছে তার বড় প্রমাণ দিয়ে দেয়। সাকিব খান ইন্ডিয়া থেকে আসার পর আরশাদ আদনান সাহেব তার সাথে দেখাও করেনি। নইলে আরশাদ আদনান সাকিব খান ভাই। আরশাদ আদনান সাকিব খানকে বলে সে আমার ভাই, বন্ধু। আর সাকিব খান আরশাদ আদনানকে বলে ব্রাদার। আরশাদ সাহেব সাকিবের ব্রাদার আরও আসছিল চলচ্চিত্রে, এরা কিন্তু রিয়েল ব্রাদার ছিল না, আপনি ছিলেন রিয়েল ব্রাদার। আপনার মতো একটা মানুষ সাকিবের পাশ থেকে সরে গেলে সাকিবেরও কোনো মঙ্গল হবে না, আপনি সাকিবকে ছেড়ে দিলে আপনারও কোনো মঙ্গল হবে না, দুজনের জন্য অমঙ্গল হবে। কারণ কি জানেন? করণ জোহর শাহরুখ খান একসাথে থেকে যা করেছিল, তা কিন্তু করণ জোহর পরবর্তী সময়েও পারেনি, শাহরুখ খানও বহু বছর পারেনি। আপনি থাকেন সাকিবের সাথে, আপনি এক সিনেমা হয়নি, আরও সিনেমা হবে আপনার জন্য। তো সাকিব খান আমি শুনলাম এখনও কোরবানি ঈদ রেখে দিয়েছে। আমি একটা ব্লগ বানাচ্ছি আজকালের মধ্যেই, সেখানে দেখবেন, শুনবেন যে সাকিব খান বলেছেন যে কোরবানি ঈদ আরশাদ আদনানের, রোজার ঈদ আমি নিয়ে কথা বলতে পারি যে কোনো এক পার্টির সাথে। আমি একদম ভিতর থেকে কথাটা বলছি, সাকিব আপনাকে এখনও ভালোবাসে। আমি যেমনটি বিশ্বাস করি, সাকিবও বিশ্বাস করে আপনাকে কেউ তাবিজ কবজ করেছে। নইলে হঠাৎ করে আপনি এমনটি হয়ে যাবেন কেন? আপনি ফিরে আসুন, আপনি সব তাবিজ কবজ ঝেড়ে ফেলে দিন, ফেলে দিয়ে চলচ্চিত্রে থাকুন। আপনার মতো মানুষ আমাদেরও দরকার আছে চলচ্চিত্রের উন্নতির জন্য। আমার কথা যদি দুঃখ পেয়ে থাকেন ক্ষমা করে দেবেন। তো শেষ অবধি আবারও বলবো, তাবিজটা খুঁজে দেখেন ভাই, বিশ্বাস করেন আপনার তাবিজ করছে। আমি একদম দুহাই দিয়া কইতে পারি, নাহলে আপনি সেই আরশাদ আদনান না যে আরশাদ আদনান আপনি আগে ছিলেন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফেজ।